ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বাড়িতে পুজো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। সকালবেলায় উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, এখনও স্নান করিনি, ঘরের কটা কাজ বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে আগে সেই কাজগুলো করে নিই, তারপর আমিও ফ্রেশ হয়ে এসে পুজোর কাজ করব। তো চলো যাওয়া যাক। ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই হোমের কাঠগুলো নিয়ে। হোমের কাঠগুলো একটু বড় আছে, তো এগুলোকে একটুখানি কেটে ছোট করতে হবে, তাই এগুলো নিয়ে বসে পড়েছি একটুখানি কাঠগুলোকে কেটে ছোট করার জন্য। চলো এগুলোকে আগে কেটে ছোট করে নিই। হয়ে গেছে সব কাজ করা আমার। এখন যাবো কি তাড়াতাড়ি করে স্নান করে আসবো, এসে আমি ঠাকুরের ওখানটা করবো। আর মা যেহেতু রান্নার দিকটা আছে, তাই তাড়াতাড়ি করে স্নান করে এসে আমি আগে ঠাকুরের ওখানটা জোগাড়টা করবো। ঠাকুরমশাই চলে আসবে আবার। তো চলো তাড়াতাড়ি করে যাই, আগে গিয়ে স্নান করে আসি। স্নান করে চলে এসেছি ফুল নিতে। আমার ফুলগুলো নেওয়া হয়ে গেছে। কালকে যেহেতু স্লিপ দিয়ে গেছিলাম কি কি ফুল লাগবে, তাই এগুলো সব রেডি করাই ছিল। এখন চলো এগুলো নিয়ে আগে বাড়ি যাই। ফুল নিয়ে এসে গোপালকেও স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি। আর আমি এখানে বসে গেছি ঠাকুরের আসনটাকে রেডি করার জন্য। এদিকে দেরি হয়ে যাচ্ছে, ঠাকুরমশাই চলে আসবে, সময় হয়েই এলো। তো চলো আগে তাড়াতাড়ি করে ঠাকুরের আসনটা রেডি করে নিই।
ঠাকুরের আসনটা আমার সাজানো হয়ে গেছে, সাথে 5টা মোকাম সেটাও আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই যে বাতাসাটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাতাসাটা একটা পেতলের গামলায় ঢেলে নারায়ণের বাদিকে আমাদের বাতাসাটা দিতে হয়। তাই জন্যে মা আমাকে গামলাটা দিচ্ছে, আর এই গামলাটাকে আমি ভালো করে মুছে বাতাসাটা ঢেলে আমি ঠাকুরের পাশে রেখে দেবো। এখানে আমি এগুলো গোছ করছি, আর মা পাশে বসে ফল কেটে নৈবেদ্যটা সাজিয়ে দিচ্ছে। যেহেতু সময় হয়ে যাচ্ছে, ঠাকুরমশাই চলে আসবে, ওই জন্য আমরা দুজনেই দুটো কাজ নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এই কাজগুলো আমার করতে খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় দেখতাম মা এই কাজগুলো করতো, সিন্নি মাখা, মোকাম সাজানো, ঠাকুরের আসন গোছ করা, আর আমি পাশে বসে থাকতাম, আর মা যেটা আনতে বলতো মায়ের হাতে হাতে সেটা এনে দিতাম। যেহেতু মা উপোস করে থাকতো, ওই জন্য মাই ঠাকুর আসনটা সাজাতো, আর ছোটোবেলায় আমি অত উপোস করে থাকতে পারতাম না, তাই পুজো শুরু হওয়ার পর কাসর বাজানোর কাজটাই আমার জন্য থাকতো। এখন বড় হওয়ার সাথে সাথে আমিও সারাদিন উপোস করে থাকি, সেই জন্য আমার ভালো লাগার কাজগুলো এখন আমি নিয়ে নিয়েছি, যেমন সিন্নি মাখা, মোকাম সাজানো, ঠাকুরের আসন গোছ করা, যাবতীয় ঠাকুরের কাজগুলো এখন আমি নিয়ে নিয়েছি। আর মাকে দায়িত্ব দিয়েছি তুমি ফলটা কেটে নৈবেদ্যটা সাজিয়ে দাও। সেই জন্য মা পাশে বসে ফল কাটছে, আর আমি এখানে বসে বসে ঠাকুরের কাজ করছি, আর মা মাঝে মধ্যে দেখছে আমি সব ঠিকঠাক করছি কি না। যদি কিছু ভুল হয়ে থাকে মা সেগুলো বলে দিচ্ছে, সেগুলোকে আমি আবার ঠিক করে নিচ্ছি। ছোটোবেলা থেকে এরকম আমি আর মা দুজনে মিলে বসেই ঠাকুরের কাজ করতাম। মা একটু বেশি করতো, আমি তো অতটা বেশি করতে পারতাম না, তাই এরকম মায়ের পাশে বসে বসে ছোটো ছোটো যেগুলো কাজ হয় সেগুলো আমি করতাম, আর বড় কাজগুলো মা করতো। কিন্তু এখন যত বড় কাজগুলো হয় সেগুলো আমি করি, আর ছোটো ছোটো কাজগুলো মাকে দিয়ে দিই, যাতে মায়ের খুব একটা কষ্ট না হয়। আর সত্যি কথা বলতে ঠাকুরের কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমি ভীষণ ভালোবাসি ঠাকুরের কাজ করতে, তাই আমার বাড়িতে যখন কোনো পুজোর কাজ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি সব কাজ নিজের হাতে করতে। এখানে আমি ঠাকুরের কাজগুলো করছিলাম আর মায়ের সাথে সাথে এখানে গল্প করছিলাম। আর দেখো কোকোকে খাটের ওপরে রেখে দিয়েছি যাতে ও নিচে নামতে না পারে। আর কোকো তো এখন অনেকটা ছোট, ওকে খাটে তুলে দিলে নামতে পারে না, বা নিচে থাকলেও ও খাটে খুব একটা উঠতেও পারে না। আর দেখো ও খাট থেকে বসে বসে দেখছে মা আর দিদিভাই কি করছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজই হয়ে গেল। এখানে তিলকাঠিটাও আমার সেট করা হয়ে গেছে, আর এখানে এখন বসে গেছি প্রদীপটাকে সেট করতে। দেখো কোকো নিচে নামতে পারছে না বলে খাটের ধারে এসে দেখছে যে আমি কি করছি, আর সমানে ও মুখে আওয়াজ করে যাচ্ছিল যাতে ওকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু নিচটায় পুজো হচ্ছে আর অনেক জিনিস এখানে ছড়ানো ছিল, ওই জন্য ওকে আমরা নিচে নামাতে পারছিলাম না, তাই জন্য ওপরে বসেই সমস্তটা দেখে যাচ্ছিল যে কি কি করছে মা আর দিদিভাই মিলে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে প্রদীপটাও সেট করা হয়ে গেছে। এবার প্রদীপটাকে সাইডে রেখে দেবো সরিয়ে, পুজো শুরু হওয়ার সময় তখন এটাকে জ্বালিয়ে দেবো। প্রদীপটাকে সাইড করে রেখে দিলাম, দিয়ে এখানে কোষাকুষিটাও রেডি করে রেখে দেবো। তারপর জল শঙ্খটা রেডি করতে হবে। তারপর সবথেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে সিন্নি মাখা। এরপর আমি সিন্নিটাকেও মেখে নেবো, যেহেতু সময় হয়ে যাচ্ছে ঠাকুরমশাই চলে আসবে, তাই জন্য সিন্নিটাকে আগে মেখে নেবো, তারপর বাকি কাজগুলো করব। তো চলো যে কটা কাজ বাকি আছে সেগুলোকে আগে করে নিই, করে তারপর সিন্নিটাকেও মেখে নেবো।
আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুজো ব্লগটা দুটো পার্টে হয়েছে, একসঙ্গে দিলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পুজো ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।